আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন কোরবানির গোশ বন্টন করা হচ্ছে। আর এটা আমার নিজের গ্রাম যশোর জেলার মনিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাপুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খালিয়া গ্রাম। তো আমার জানা মতে এরকম সুন্দর সিস্টেম আমাদের দেশে আর কোথাও আছে কিনা জানি না। আর ভিডিওটি দেখার পরে যদি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি সিস্টেমটা বলি, আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন। প্রথমত যেটা হয়, আমাদের গ্রামে কতজন কুরবানি দিচ্ছে তাদের লিস্ট করা হয় এবং তাদের ফ্যামিলিতে কতজন আছে সেটা আলাদাভাবে লিস্ট করা হয় যারা কুরবানি দিচ্ছে। আর যারা দিতে পারেনি তাদেরও লিস্ট করা হয় এবং এক একটা পরিবারে কতজন লোক আছে সেটা লিস্ট করা হয়। লিস্ট করার পরে আমাদের গ্রামে যতগুলো কুরবানি দেওয়া হয় প্রত্যেকে তার কুরবানির 3/1 অংশ আমাদের উত্তরপাড়ার মসজিদ মাদ্রাসা প্রাঙ্গণে একটা নির্ধারিত স্থান আছে, সেখানে এনে দিয়ে যাবে অথবা আমাদের ভলেন্টিয়াররা যে নিয়ে আসবে। আনার পরে সমস্ত বস্তু যখন কালেকশন করা হয়ে যাবে তখন ওটা পরিমাপ করা হবে কতটুকু হলো। তারপরে আমাদের গ্রামে কতজন লোক কুরবানি দিতে পারেনি ওই যে ফ্যামিলি সহ হিসাব করা আছে, গণনা করে মাথা পিছু কত গ্রাম কত কেজি পড়ছে সেটা হিসাব করা হয়। অর্থাৎ কারোর পরিবারে যদি 5 জন থাকে আর মাথা পিছু যদি 2 কেজি পড়ে তো 10 কেজি পাবে। কারোর পরিবারে যদি 2 জন থাকে তাইলে মাথা প্রতি 2 কেজি পড়লে সে 4 কেজি পাবে। এভাবেই আরও একটা ইন্টারেস্টিং বিষয়, যদি কেউ ওই দিনে জন্মগ্রহণ করে সেও ওই গোশের অংশীদার, সেও সমান ভাগ পাবে। তো দর্শক শ্রোতা, আমার জানা মতে এরকম সুন্দর সিস্টেম আমার মনে হয় অন্য কোথাও নেই। তো ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন। এরকম সুন্দর সিস্টেম যদি চালু থাকে আমার মনে হয় কেউ কোরবানির এই গোশ থেকে বঞ্চিত হবে না এবং কারোর কাছে কারোর হাত পাতা লাগবে না। তো আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদের জানাই, সেটা হচ্ছে মনে করেন এমন পরিবার আছে গত বছর কুরবানি দিছে এবছর দিতে পারেনি, হয়তো এমন অনেক সময় দেখা যায় যে আর্থিক সংকট থাকে বা যে কোনো কারণে। তো অনেকে আছে যে সম্মানের খাতিরে তারা গোশ নিতে আসতে পারে না বা আসতে চায় না, সেক্ষেত্রে আমাদের ভলেন্টিয়াররা তাদের পরিবারে কতজন আছে ওই যে হিসাব করা আছে সেই অনুযায়ী গোশ পৌঁছে দিয়ে আসে। সুন্দর একটা সিস্টেম। আর পরিশেষে দেখা যায় যে একটা গোশের অংশ অনেক সময় বেঁচে যায়। তো সেটা আমাদের এখানে মাদ্রাসা আছে, হাফিজিয়াখানা মাদ্রাসা, এখানে ছাত্রদের মাঝে দেওয়া হয়, তারা রান্নাবাড়া করে খায় এবং যারা কুরবানি দেয় তারা নিজস্ব স্ব উদ্যোগে এবং ভলেন্টিয়াররা মিলে এই কুরবানির গোশ সুন্দরভাবে বন্টন করে। অর্থাৎ কুরবানির দেওয়া থেকে শুরু করে একবারে শেষ অবধি পর্যন্ত প্রত্যেকের বাড়ি পৌঁছালো কিনা লিস্ট দেখে দেখে মার্ক করে করে তারপরে তাদের দায়িত্ব শেষ। তো এরকম সুন্দর সিস্টেম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যত্র ছড়িয়ে দেবেন। সারা বাংলাদেশে আমার মনে হয় এরকম সিস্টেম যদি চালু হয় কারোর বাড়িতে কারোর হাত পাতা লাগবে না এক টুকরো মাংসের জন্য। আমি দেখছি সোশ্যাল মিডিয়ার ভিডিও বা অনেক জায়গায় অনেকে এই কুরবানির মাংস থেকে বঞ্চিত হয়, তারা মাংস পায় না, কান্নাকাটি করে, মানুষের কাছে যে চাওয়া লাগে হাত পাতা লাগে। এটা কেন? এটা যারা কুরবানি দিতে পারেনি তাদের হক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।